আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা তো হয় না, তাই আজকে সকাল সকালে আমি রান্না করলাম লেটকা খিচুড়ি সবজি দিয়ে। তো কিভাবে রান্না করলাম আশা করছি সাথে থাকবেন, খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 3 রকমের চাউল নিয়েছি, ভাতের চাউল, পোলার চাউল আর আতপ চাউল। আর সাথে নিয়েছি 2 রকমের ডাউল, মুগের ডাউল আর মসুর ডাউল। আর কিছু সবজিও আমি কেটে নিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো। আর এখানে প্রথমে পানি হালকা গরম করে নিয়েছি, তার ভেতরে চাউলগুলো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো আমার কাছে কয়েক রকমের সবজি ছিল, সেগুলোই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়তি করে সবজি দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এখানে আমি দিয়েছিলাম পটল, ঝিঙে, আলু আর 2 রকমের ডাউল। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন। পরে আমি আবার থেতো করে রসুন দেব, কারণ এই খিচুড়িটাতে একটু রসুনের পরিমাণ আমি বেশি দেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই লেটকা খিচুড়িটা খেতে অসাধারণ হয়। আর কার খিচুড়ি খেতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমাদের কাছে কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে। সবখানেই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে রাত থেকে, মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে থামছে এরকম। তো বৃষ্টির দিনে খিচুড়ি তো আরও ভালো লাগে খেতে। তো আমিও খিচুড়ি রান্না করে নিচ্ছি। যদিও এখন বৃষ্টি নেই, তারপরেও সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালবেলা ভাবলাম এভাবে খিচুড়ি রান্না করি। এখন চাউল ডাউল সবজি যখন সেদ্ধ হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে অল্প অল্প করে তেল দেব আর নাড়তে থাকবো। তো আমি একে একে সব মশলা যখন দেওয়া হয়ে গেছে, তখন তেলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই খিচুড়িটাতে জিরা বাটা দিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো খিচুড়ি একেবারে রেডি, গরম গরম খিচুড়ি, সাথে আমের আচার। আলহামদুলিল্লাহ, অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পরে। আপনাদের কাছে খিচুড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।